আপনারা শুনেছেন ভারতবর্ষের, বেশি দিনের ইতিহাস বলছি না, ভারতবর্ষের মোহাম্মদ বিন তুগলুকের সময় উনি জানতে পেরেছেন যে ওনার রাষ্ট্রে একজন হিন্দুর বিরুদ্ধে অবিচার হয়েছে, বিচারটা সঠিক হয়নি। উনি হিন্দুকে ডাকছেন, ডেকে বলছেন, আমি শুনলাম আপনার উপরে নাকি অবিচার হয়েছে, কথাটা কি ঠিক? উনি বলেছেন হ্যাঁ। বলে আপনার পিঠে যে ব্যাট মেরেছে, দেখি আপনার পিঠটা, তো পিঠটা বের করে দেখছে পিঠে অনেক দাগ। উনি বললেন আপনার পিঠে যতগুলো ব্যত্রাঘাত করা হয়েছে এতগুলো ব্যত্রাঘাত আপনি আমার পিঠে করুন। বেচারা বলতেছেন বলেন কি আপনি, আমি আপনার পিঠে ব্যত্রাঘাত করব? আপনি হলেন ভারতবর্ষের একজন শাসনকর্তা, রাজা, আপনার বিরুদ্ধে আমি ব্যত্রাঘাত করব? না, কোনো হতে পারে না। উনি বললেন দেখেন, এটা দুনিয়ার ব্যত্রাঘাত, আমি জাহান্নামের আগুনের ব্যত্রাঘাত চাই না। আমি আপনাকে বলছি আপনি আমার পিঠে ব্যত্রাঘাত করুন। উনি রাজি হলেন, চাবুক নিয়েছেন। চাবুক নেওয়ার পরে উনি বলছেন যে দাঁড়াও, আমি শুনেছি যখন নাকি তোমার পিঠে ব্যত্রাঘাত করা হয়েছিল তখন নাকি তোমার গায়ে কোনো জামা ছিল না। যদি এই জামার উপরে ব্যাটটা মারা হয়, হয়তোবা এর আঘাত আমার গায়ে কম লাগবে, এর দাবিটাও তোমার থেকে যেতে পারে। অতএব আমি আমার গায়ের জামাটা খুলি, তারপরে তুমি আমার পিঠে ব্যত্রাঘাত করো। উনি গায়ের জামা খুলেছেন, খোলার পরে যখন ওনার পিঠে ব্যত্রাঘাত করেছেন, ব্যত্রাঘাত করার পরে মোহাম্মদ বিন তুগলুক উনি হিন্দু লোকটাকে জড়িয়ে ধরে বলছেন, তুমি আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করলে। আল্লাহু আকবার! এটা মুসলিমদের ইতিহাস। আজকে ভয় দেখানো হচ্ছে ইসলামপন্থীরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তোমাদের এই হবে, তোমাদের ওই হবে, তোমাদের ওই হবে না। জাতিকে যদি, এই জাতিকে কোনোদিন ইসলামপন্থীরা যদি একটাবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেখাতে পারত, তাহলে জাতি বলতো দেশ স্বাধীনের পরে এরা কেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো না? কথা ঠিক কিনা বলে? এই জন্য রাসূলুল্লাহর বক্তব্য হলো ওমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার হলো শ্রেষ্ঠ বিচার। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের দিকে আহ্বান হলো সঠিক আহ্বান। জাতিকে আহ্বান করতে হবে কার দিকে? যারা বলেন কোরআন কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে জাতিকে আহ্বান করা লাগবে। আমার আহ্বানটা যদি কোরআনের দিকে না হয়, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাজুসা মিন জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান করবে, রাসূলুল্লাহ বলছেন ফাজুসা জাহান্নাম, সে হবে জাহান্নামী। মুসলমান বলে দাবি করে, তারপরেও ওই লোকটা জাহান্নামী। আমার প্রশ্ন হলো, আমরা ডাকবো কোরআনের দিকে, আমরা কোনো সেকুলারিজমের দিকে ডাকবো না, আমরা ন্যাশনালিজমের দিকে ডাকবো না, আমরা কমিউনিজমের দিকে ডাকবো না, আমরা কোনো নেতা নেত্রীর দিকে ডাকবো না। আমাদের ডাকার আহ্বান হলো কোরআন সুন্নাহর দিকে। ঠিক কিনা বলেন?